ও আমার পর্দানিশী মা, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। হযরতে আসিয়া আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে ফেরাউনের বিবি হইয়া রে। ফেরাউনের বিবি হইয়া তিনি রাজরানী ছিল, তার সঙ্গে দাসী ছিল, তার সঙ্গে আরামের কার্পেট ছিল, তার বিছানা এত সুন্দর আরাম ছিল। সব দুনিয়ার রং তামাশা সাইরা রে আসিয়া আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে, আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গিয়েছে। বাস্তবে আসেন হযরতে আসিয়াকে যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে, ফেরাউন বলে, ও আসিয়া, আসিয়া রে, তোমাকে এত সম্মান দিয়েছি, তোমাকে এত ইজ্জত দিয়েছি, তোমার পা কোনোদিন জমিনের মধ্যে লাগে নাই আরাম কার্পেট ব্যতীত, তোমার সঙ্গে এত দাসী, তোমার এত মানুষ খেদমত করে, আমাকে সবাই খোদা মানে, তুমি কেন আমাকে খোদা মানো না? তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, তুমি যদিও আমার স্বামী, আমি এই দেশের রানী, আমি রানী চাই না, দুনিয়ার ধন সম্পদ রং তামাশা চাই না, আমি চাই গো আল্লাহ রাসূলের প্রেমের মালা কন্যা। সুবহানাল্লাহ। এমন সময় রে ভাই হযরতে আসিয়াকে ফেরাউন বলল, তুমি আমাকে খোদা মানো? ফেরাউনকে ডাক দিয়া বলে, আসিয়া, হ্যাঁ ফেরাউন রে, আমি দুনিয়ার রং তামাশা রাজত্ব চাই না, এই জীবন জৈবন সব কিছু বিলীন করে দিব রে, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়ব না। এমন সময় রে ভাই ফেরাউন বলল, তোমার আজ থেকে রানীগিরি শেষ, আজকে তোমাকে বন্দি করা হবে, যতক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে খোদা হিসাবে না মানবা ততক্ষণ পর্যন্ত তোমাকে অত্যাচার করা হবে। হযরতে আসিয়াকে ওই লোহার খাসার ভিতরে, জেলখানার ভিতরে ফেরাউন বন্দি করে তার খানাপিনা বন্ধ করে দিয়েছে। এমনিভাবে খানাপিনা বন্ধ করার পরে রে ভাই হযরতে আসিয়াকে কিছুদিন পরে ফেরাউনের দরবারে নিলেন। ও ফেরাউন বলে, আসিয়া রে, এখন তো তোমাকে জেলখানার থেকে আমার দরবারে নিয়ে আসলাম, এখন বলো তুমি আমাকে খোদা মাননি? এতদিন ধরে তোমাকে আমি বন্দি করে রেখেছি, তোমার খানা পানি বন্ধ করে দিয়েছি। ও আসিয়া, আমি ফেরাউনকে কি তুমি খোদা মানবানি? না মানলে তোমার কপালের মধ্যে আরো দুর্গতি আছে। হযরতে আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, ও ফেরাউন, আমার খানা পানি বন্ধ করে দিয়েছ, পানির পিপাসায় কলিজা ছটফট করে গো, আমার খানা পানি বন্ধ করে দিয়েছ, আমাকে লোহার খাসার ভিতরে বন্দি করেছ। ফেরাউন রে, আমাকে লোহার খাসার ভিতরে বন্দি করতে পারো, আমি এই মনটা, এই দিলটা যাকে দিয়া দিছি কোনোদিন খাসায় বন্দি করা সম্ভব না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে 60, 70, 80, 100 বছর দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ও বাবারা, ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা, তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে আরে সাদা মার্কিন কাপড় পইরা জনমের বিদায় হয়ে গেছে। হাই হাই রে, এই দুনিয়ার জমিনে কয়দিন থাকবেন? হয়তো 50, হয়তো 60, হয়তো 70। এমন একটা সময় আইব
তোমাকে আমাকে সাদা কাফন পরায়া দিও। বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এর মধ্যে আবার আসতে হবে। বলেন ঠিক না বেঠিক? এরপরে কবরের জগতের পরে হাসরের ময়দানে আল্লাহর কাঠ করে আমাদের যেতে হবে কি হবে না? হ্যাঁ, মনে চায় না যাইতে, তবুও যেতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমার নওজোয়ান খামারের চোরের তরুণ সমাজের কলিজার টুকরা যুবকেরা রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা, দিলের কান দিয়ে শোনো। এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর নামে ঘরের মধ্যে তুমি যাইবা। তোমার মা আপন, বাবা আপন, বন্ধু বান্ধব বংশধর তোমার আপন। এই গ্রামবাসী দেশবাসী তোমার যত আপন হোক না কেন রে, এই খাসার বডির থেকে যেদিন রুহটা বের হয়ে যাবে, তোমার আমার সাথী আর কেউ নাই। তোমার সুকেশ ভর্তি ঘরের ভিতরে কাপড় পরে থাকবে। তোমাকে আমাকে সাদা মার্কিন কাপড় পরায়া রে, বড়ই পাতা গরম জলে পানি মিশাইয়া, হাই হাই রে, বড়ই পাতা গরম জলে পানি মিশাইয়া, জনমের সাবান লাগাইয়া আদর যতন করে তোমাকে আমাকে জনমের শেষ গোসল দিবে। এই শেষ গোসল করাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া, মাথার মুড়ি পায়ের মুড়ি টাইনা টাইনা জনমের বান্দিয়া রে, চারজনে খাটি লইয়া কবর দেশে রওনা হইয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে আগমন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমন সময় গভীর মনোযোগ, এমন সময় রে, ওই কবর নামে ঘরের মধ্যে তোমাকে আমাকে জনমের সোয়ান সোয়া দিবে। হাই হাই রে, এই কবর দেশের মধ্যে তোমার তিনটা জিনিস তোমার সঙ্গী হবে। মওতের পরে তোমার সঙ্গে তিনটা জিনিস যাবে। আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালা কয়, মুর্দারকে যখন কবর দেশের মধ্যে রে, মুর্দার যে যখন কবর দেশের মধ্যে নেওয়া হয়, তার সঙ্গে এই রাসের সঙ্গে কবরের মধ্যে যায় তার আত্মীয় স্বজন 1 নাম্বার, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার নেক আমল। হাই হাই রে, ওই কবর দেশে মুর্দারের সঙ্গে যায় দুনিয়ার ধন সম্পদ বলে, তুমি এখন আমার না, আমি এখন তোমার নই রে। ওই ধন সম্পদ চলে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা সবাই চলে আসে। একটা জিনিস তোমার সঙ্গী হবে, সেটা হচ্ছে আমল। আল্লাহর নবী, নূরের নবী কামলিওয়ালা কয়, তোমার আমলটা এমন একটা ভালো নেক সুরুত হয়ে কবর দেশের মধ্যে তোমার সামনে, কবর দেশের মধ্যে তোমার সামনে ওই মুনকার নাকির ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তোমাকে আনাম খবর দিয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, ওই কবর দেশের মধ্যে
তোমার সঙ্গে শুধু যাবে আমল, এই আমলটা তোমার সঙ্গী হবে। মুনকার নাকির ফেরেশতা আসার আগে, এই দুনিয়ার জমিনে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আনান খবর দিবে। ও নেক আমল সুন্দর শুরুতে বলবে, তুমি ভয় পাও না, কিছুক্ষণের ভিতরে মুনকার নাকির ফেরেশতা তোমাকে সওয়াল জবাব করার জন্য আসবে। ওই মুর্দার চিৎকার মেরে বলবে, কে গো এই মুসাফির, এই অস্থায়ী কবর দেশের মধ্যে কে তুমি গো? বলবে আমি তোমার নেক আমল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পর্দানিশি মা, মা গো, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। আজকে প্রেমের কালেকশন লাগিয়েছে এই খামারের চোর নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা। ইচ্ছে করলে গান বাজনা করাইতে পারতেন, শিল্পী এনে নানান হুত্তি রং তামাশায় কাটাইতে পারতেন। আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়ারি এই সমাজের কলিজার টুকরা যুবকেরা আল্লাহ রাসূলের প্রেম সাগরে ডুব দিয়ে এই দুনিয়ার জমিনে বেহেশতের বাগান সাজাইছে। খোদার কসম রে, কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে এই নেক আমল তোমার জামিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খামারের চর নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বেহেশতের বাগান সাজিয়েছে। আল্লাহ যেন এই যুবকদের জীবনকেও ইহকাল পরকাল সাজায় দেয়। সকল বলেন আমিন। কারণ সাজায় দিবে এটা নিশ্চিত। আল্লাহ রাসূলের প্রেমিকদের কোনো ভয় নাই। বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছিলেন হযরতে আসিয়া। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইছে, ইহকালের পরকালের ধনী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশি মা, গভীর মনোযোগ। অসংখ্য মহিলারা টিভির পর্দায় বসে আছে, ফেসবুক নেটের মধ্যে বসে আছে, যারা এই বেহেশতের বাগানে আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া আইছো গো। এখান থেকে কিছু কথা নিয়ে তোমার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো গো মা, যেদিন যেই স্বামীর ঘরে লাল টুকটুকি কাপড় পরিধান করে নতুন বউ হয়ে আইছো গো মা, সেই স্বামীর গোদ থেকে একদিন সাদা মার্কিন কাপড় পইরা তুমি বাহির হইবা। সেদিন এখান থেকে যেই কথাগুলি নিয়ে তোমার জীবনে বাস্তবায়ন করবে, তুমি মানবে, আমল করবে, আল্লাহর হুকুম আদায় করবে, নবীর তরিকার মালা পরবে। খোদার কসম গো, সাদা মার্কিন কাপড় পরাইয়া যেদিন 3.5 হাত মাটির নিচে শোয়া দিবি, যে কবরে স্বামী নাই, সন্তান নাই, যে কবরে স্বর্ণের অলংকার নাই, রঙের দামি কাপড় নাই, সেই কবর দেশে তোমার নেক আমল, ঈমান আর আমল তোমার জামিনদার হয়ে যাবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা কয়, এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নবী পাকের তরিকার মালা, নবী পাকের দেখানো পথে নিজের জীবনকে পরিচালনা করবে রে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মুনকার নাকির সওয়াল জবাব দিবে। শুধু তাই নয় রে, তার কবরের সঙ্গে আমার আল্লাহ হুকুম করবে, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতি হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকুক। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দানিশি মা, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। হযরতে আসিয়া আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে ফেরাউনের বিবি হইয়া রে।
ফেরাউনের বিবি হইয়া, তিনি রাজরানী ছিল, তার সঙ্গে দাসী ছিল, তার সঙ্গে আরামের কার্পেট ছিল, তার বিছানা এত সুন্দর আরাম ছিল। সব দুনিয়ার রং তামাশা সাইরা রে আসিয়া আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে, আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গিয়েছে। বাস্তবে আসেন হযরতে আসিয়াকে যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছে, ফেরাউন বলে, ও আসিয়া রে, তোমাকে এত সম্মান দিয়েছি, তোমাকে এত ইজ্জত দিয়েছি, তোমার পা কোনোদিন জমিনের মধ্যে লাগে নাই আরাম কার্পেট ব্যতীত, তোমার সঙ্গে এত দাসী, তোমার এত মানুষ খেদমত করে, আমাকে সবাই খোদা মানে, তুমি কেন আমাকে খোদা মানো না? তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, তুমি যদিও আমার স্বামী, আমি এই দেশের রানী, আমি রানী চাই না, দুনিয়ার ধন সম্পদ রং তামাশা চাই না, আমি চাই গো আল্লাহ রাসূলের প্রেমের মালা কন্যা। সুবহানাল্লাহ। এমন সময় রে ভাই হযরতে আসিয়াকে ফেরাউন বলল, তুমি আমাকে খোদা মানো? ফেরাউনকে ডাক দিয়া বলে, আসিয়া, হ্যাঁ ফেরাউন রে, আমি দুনিয়ার রং তামাশা রাজত্ব চাই না, এই জীবন জৈবন সব কিছু বিলীন করে দিব রে, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়ব না। এমন সময় রে ভাই ফেরাউন বলল, তোমার আজ থেকে রানীগিরি শেষ, আজকে তোমাকে বন্দি করা হবে, যতক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে খোদা হিসাবে না মানবা ততক্ষণ পর্যন্ত তোমাকে অত্যাচার করা হবে। হযরতে আসিয়াকে ওই লোহার খাঁচার ভিতরে, জেলখানার ভিতরে ফেরাউন বন্দি করে তার খানা পিনা বন্ধ করে দিয়েছে। এমনিভাবে খানা পিনা বন্ধ করার পরে রে ভাই হযরতে আসিয়াকে কিছুদিন পরে ফেরাউনের দরবারে নিলেন। ও ফেরাউন বলে, আসিয়া রে, এখন তো তোমাকে জেলখানার থেকে আমার দরবারে নিয়ে আসলাম, এখন বলো তুমি আমাকে খোদা মানোনি? এতদিন ধরে তোমাকে আমি বন্দি করে রেখেছি, তোমার খানা পানি বন্ধ করে দিয়েছি। ও আসিয়া, আমি ফেরাউনকে কি তুমি খোদা মানবানি? না মানলে তোমার কপালের মধ্যে আরো দুর্গতি আছে। হযরতে আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, ও ফেরাউন, আমার খানা পানি বন্ধ করে দিয়েছ, পানির পিপাসায় কলিজা ছটফট করে গো, আমার খানা পানি বন্ধ করে দিয়েছ, আমাকে লোহার খাঁচার ভিতরে বন্দি করেছ। ফেরাউন রে, আমাকে লোহার খাঁচার ভিতরে বন্দি করতে পারো, আমি এই মনটা, এই দিলটা যাকে দিয়া দিছি, কোনোদিন খাঁচায় বন্দি করা সম্ভব না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও আমার পর্দানিশী মা, ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া গো, তুমি আমাকে খোদা মানবা না? না খোদা মানব না। আসিয়া বলে, পানির পিপাসায় কলিজা ছটফট করবে, পানির পিপাসায় ছটফট করতে করতে গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া মরবো, তবু আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়ব না। এমন সময় রে ভাই হযরতে আসিয়ার দিকে রাগান্বিত হইয়া ফেরাউন ডাক দিয়া বলে, ও আমার সৈন্যেরা, এদিকে আসো। আসিয়ার দেহের মধ্যে চাবুক দিয়া এমনভাবে আঘাত করবারে যতক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে খোদা না মানবে ততক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে আঘাত করবা। এমন সময় রে ভাই হযরতে আসিয়ার দেহের মধ্যে চাবুক দিয়া আঘাত করে দেহের কাপড়গুলো ছিঁড়া,
দেহের থেকে কাপড়গুলো ছিঁড়া, ওই চাবুকের আঘাতেরই ওই আসিয়ার দেহের মধ্যে চামড়া ফাইটা রক্ত জমিনের মধ্যে পড়ে, আর আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের খেলা খেলে। এমন সময়ই একজন যখন চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আরেকজন আসে চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আরেকজন আসে চাবুক মারে আর চাবুক মারে। আসিয়া গলা কাটা মুরগির মতো লাফায় আর কান্দে, হাই হাই রে ও ফেরাউন রে, আমার জীবন চলে যাবে, আমার দেহ থেকে চামড়া সুলানো হবে, আমার দেহের জীবনটা বাহির হয়ে যাবে, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়বো না। কন্যা আল্লাহু আকবার। ও আমার পর্দানিশী মা, গভীর মনোযোগ। আসিয়ার ভাগ্য কত ভালো। হযরতে আসিয়া বলে, ফেরাউন রে, আমার দেহের থেকে চামড়া ফেটে রক্ত জমিনে পড়ে, দেহের থেকে সমস্ত রক্ত যদি বের করো, তবু আমি এক আল্লাহ, যিনি রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর প্রতিপালক, সেই আল্লাহকে আমি এক মানি, আমার রাসূলকে আমি এক মানি। হাই হাই রে, ওই ফেরাউন রাগান্বিত হইয়া কোতোয়ালদেরকে হুকুম করে, ও আমার কোতোয়ালের আরে, ফেরাউন বলতেছে আসিয়াকে, তোমরা এক কাজ করো, আসিয়ার দেহের মধ্যে তাকে বাঁধাও, বান্ধিয়া তার হাত পাগুলো সরাইয়া একটা তক্তা কাঠের মধ্যে মারো। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়াকে বিশাল আকারের মধ্যে রে একটা কাঠের মধ্যে শোয়াইয়া তার হাতে পায়ে প্যারাক মারে, হাতুড়ি দিয়া প্যারাক মারে। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না মানবি, ততক্ষণ পর্যন্ত তার উপর তোমার উপরে শাস্তি থাকতে থাকবে। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়াকে খাটের মধ্যে শোয়াইয়া, কাঠের উপরে তক্তার উপরে শোয়াইয়া তার হাতে পায়ে প্যারাক মারো, দেহের মধ্যে প্যারাক মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে প্যারাক মারতে থাকো। এমন সময় গুনগুন সুরে চোখের পানি ফালায়া হাতের মধ্যে প্যারাক মারে। আসিয়া একটা চিৎকার মারে, হাই হাই রে ও ফেরাউন রে, নিজের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়বো না। আল্লাহু আকবার। এমন সময় রে ভাই, ওই ফেরাউন রাগান্বিত হইয়া বলতেছে, তার দেহ থেকে কাপড় টাইনা টাইনা খোলো, তাকে উলঙ্গ করাইয়া তার দেহের মধ্যে মরিচ লবণ লাগাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকো। হাই হাই রে, ওই ফেরাউনের এত অত্যাচার সহ্য করতেছে, চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ গো, পরওয়ারদিগার আল্লাহ, তুমি এক, তোমার কোনো শরীক নাই, তুমি ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহু আকবার। এমন সময় রে ভাই, হযরতে আসিয়ার দিকে রাগান্বিত হইয়া ফেরাউন বলতেছে, ও কোতোয়ালেরা শোনো রে, বিশাল আকারের একটা করা কোনো জায়গায় লেখে আগুনের খণ্ড, আগুনের খণ্ডের মধ্যে বলতেছে, ও আসিয়া, আমাকে কি খোদা হিসাবে মানবি নাকি আগুনে পইরা তেলে পইরা জীবন দিবি?
আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, আগুনে পুইরা জীবন দিব, আল্লাহ রাসূলের প্রেমের মালা ছাড়বো না। আল্লাহু আকবার কর। এমন সময় গো হযরতে আসিয়াকে তার দেহ সহ আগুনের মধ্যে কোনো জায়গায় লেগে কড়াইয়ের তেলের মধ্যে তাকে এমনভাবে ছাড়লো রে, আসিয়া একটা চিৎকার মারে, আকাশের মালিক আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ এমন সময় এই দুঃখ দেখে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার পাগলিনী হাসিয়া জীবন যাইব, তোমার প্রেমের মালা ছাড়ে না। আল্লাহু আকবার কর। এমন সময় রে ভাই, ওই আসিয়ার সামনে আল্লাহ পাক হুকুম করলেন, আমার পাগল আসিয়ার সামনে রে জান্নাতটা ধরে রাখো। হযরতে আসিয়া মৌতের নিদানে গলা কাটা মুরগির মতো লাফায়ার কান্দে। হযরতে আসিয়া একটা জান্নাতের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া গো নিজের জীবনকে বিলীন করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য কবির ভাষায় কবি বলেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন, হাইরে প্রেমিকেরা দিশাহারা মরুনির বয় করে না, প্রেম তো মরে না। বলেন হাইরে প্রেমিকেরা দিশাহারা মরুনির বয় করে না, প্রেম তো মরে না। বলেন ঠিক না বেঠি? একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার দহন। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারা পহন আপনি যে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার পর্দানিশী মা, ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইলে ইহকালের পরকালের লাভ আছে কি নাই? আছে কি নাই? যদিও আসিয়া অন্য নবীর আমলে, কিন্তু আসিয়া আল্লাহ রাসূলের সঙ্গে তখনকার মুসা আলাইহিস সালামের সঙ্গে, সেই সময় আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের আল্লাহ রাসূলের সঙ্গে সেই সময় প্রেমের কানেকশন লাগানোর জন্য এই দুনিয়ার জমিন থেকে কি বরকত পেয়েছে?
হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে খাদিজা, তুমি যখন জান্নাতে যাইবা তখন তোমার সতীনরে আমার সালাম দিও। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আপনি বুঝি আমার প্রথমে আমার বিয়ে করছেন, আপনি কি আগেও কি বিয়ে করছেন নাকি? বলতেছে খাদিজা, গো না, বিয়ে করি নাই, তবে আল্লাহ পাকের হুকুম জান্নাতের ভিতরে বিবি আসিয়ার ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগিয়ে নূর নবী কামলিওয়ালার সঙ্গে জান্নাতের ভিতরে বিবাহ হবে। বলেন তার ভাগ্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আমরা আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই, চাই কি চাই না? বলেন চিৎকার মেরে নারে তাকবীর। ভাইয়েরা আমার, বলেন নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, বোমাবাজি যেখানে। থাকবেন কেমন? থাকলে তো রিমান্ডে যাওন লাগবো। বাংলা ভাইয়ের মতো, ইংরেজি ভাইয়ের মতো, বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা, আল্লাহ রাসূলের সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাইতে হয়, আমার আপনার 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? হ্যাঁ, কেডা কেডা নামাজ পড়েন তো হাত তোলেন। ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না, হাত নামান, হাত নামান। কিছু মানুষ ভয় পাইতেছে, ঠান্ডা পানি শর্ট করব, এমন আছে কি নাই? বাবারে, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4 তরিকার ইবাদত। বলেন ঠিক না বেটা? যখন আপনি শরীয়ত মানবেন, একের সঙ্গে যেমন একটা সৈন্য দিলে 100, হ্যাঁ 10, 100, 1000, লক্ষ কোটি বাড়তে থাকে। এক মুছে ফেললে সৈন্যের কোনো দাম থাকে না। ঠিক তেমনিভাবে যারা আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন হচ্ছে এক, শরীয়ত হচ্ছে এক, একের সঙ্গে যা কিছু করবেন সেইটা আপনার বাড়তে থাকবে। শরীয়ত নাই, তরিকত হবে না, হাকিকত নাই, মারফত কিছুই হবে না। এই জন্য ভাইয়েরা, শরীয়ত আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ও ভাইয়েরাম, গভীর মনোযোগ। আল্লাহর নবী, নূরের নবী কামলিওয়ালা আমাদের জন্য পবিত্র কোরআন এনেছে। আমরা আশিক রাসূল, আমরা সুন্নি মুসলমান, নূর নবীর প্রেমের পাগল, নূর নবী কামলিওয়ালার আশিক। বলেন তো ভাইয়েরা, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ও আমার খামারের চরের কলিজার টুকরা যুবকেরা রে, ও আমার নওজোয়ান যুবকেরা, যারা এই বেহেশতের বাগান সাজাইছো, তোমরা যদি এই মা বাবার খেদমত না করো, মা বাবাকে ভালো না বাসো, নবীর ভালোবাসা পাইবা না। বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার জন্য। এরপরে আমার আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। খামারের চরের এই এলাকার আশেপাশের নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, ও যুবকেরা, তোমরা যদি মা বাবার সঙ্গে প্রেম করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মোহাব্বত করো, আল্লাহ রাসূলের মোহাব্বত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং রাসূলকে খুশি করতে হলে মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? এক
আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এরপরে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগুন্না, যখন বুড়ো হয়, মাজুর হয়, দুর্বল হয়, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে আদবের সহিত শিষ্টাচারপূর্ণ কথা বলো। জোরে জোরে কন্ডা আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, এক সাবজেক্ট আলোচনা করলে করা যাবে, কিন্তু আমি দুইটা সাবজেক্ট নিয়েছি। আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালার আশেক যদি হতে চাও, নূর নবীর প্রেমিক যদি হতে চাও, নবী পাকের আদর্শর ভিতরে মা বাবার খেদমত আছে কি নাই? হাই হাই রে, মা বাবার খেদমত কেমন খেদমত রে? মা বাবার শান, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ বলে। ও ভাইয়েরা, আল্লাহর পরে মা বাবার শান আছে কি নাই? আছে কি নাই? কথা বলতে ভয় লাগে। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার জন্য, এরপরে বলতেছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে সুসম্পর্ক করো। মা বাবাকে ভালোবাসলে নূর নবীর ভালোবাসা হবে। মা বাবার সঙ্গে তার কাড়া, নূর নবীর ভালোবাসা আল্লাহ রাসূলের সঙ্গে তার কাড়া। বলেন ঠিক না বেঠিক? আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশী মা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, দিলের কান দিয়া শোনো। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এক ফোঁটা নুতফা, এক ফোঁটা নাপাক পানি ছাড়া আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানাইছে। বলেন ঠিক না বেঠিক? হাই হাই রে, হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানায় নাই, আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা জিব্রাইল ফু দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে এসেছে। ও ভাইরা, বলেন এক ফোঁটা নাপাক পানি ডিম নালি, ডিম কোষ দিয়ে যখন আল্লাহ পাকের কুদরতে পৌঁছায়, সঙ্গে সঙ্গে এই এক ফোঁটা নাপাক পানি রক্ত, গুস্ত এবং সুন্দর মানুষে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর নবী, নূরের নবী, কামলিওয়ালা কয়, ও দুনিয়ার মানুষেরা রে, মার গর্ভের মধ্যে যখন একটা কলিজার টুকরা সন্তান মার গর্ভের মধ্যে যখন আসে, মার মুখের রুচি কমে যায়, খাইতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, ডান কাত হয়, বাম কাত হয়। ৬-৭ মাস বয়স যখন হয় রে, মা দরদি ঘুমের বিছানায় শুয়ে রইছে। তুমি আমি মা দরদির পেটের ভিতরে লড়াচড়া করেছি, লাথি মেরেছি, ঘুষা মেরেছি। মা দরদি ঘুম থেকে উঠা পেটের ব্যথায় শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। মা দরদি বিছানার মধ্যে না ঘুমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, এই মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কেমন কুদরতি খেলা খেলেছে। আমার আল্লাহ আমার আপনার জীবনের মালিক, আমার আপনার জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। কেমন কুদরতি খেলা খেলছে রে। তুমি আমি মা দরদির গর্ভে আসার আগে এই দুনিয়ার জমিনে মা দরদির গর্ভে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা, মা আমার আল্লাহ পাক কেমন মার মর্যাদা দিয়েছেন, কেমন দেখেন। এই দুনিয়াতে তুমি আমি আসার আগে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার খাবার আল্লাহ 6 মাস আগে রিজার্ভ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে রে,
এই শিশু বাচ্চা যদি দুনিয়ার জমিনে খায়, মা দরদির স্তনের মধ্যে দুনিয়াতে আসার 6 মাস আগে মার স্তনের মধ্যে আমার আল্লাহ রহমতের দুধ বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মা জনম দুখনির স্তন থেকে যেমন দুধ পান করবা, একটা ছিদ্র থাকলে তোমার গলার মধ্যে আটকে ভান লাগতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দ্বারা রে মা জনম দুখনির স্তনের গোটার মধ্যে 32টা ছিদ্র বানায়া তোমার জন্য সুন্দর করে ব্যবস্থা করেছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের সুদ হবে না। হেমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? একটু হাত ধরে দেখাই, চাই কি চাই না? আমরা যদি আশেক রাসূল হই, সুন্নি মুসলমান হই, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আমিও এই দুনিয়ার জমিনে আপনাদের ভাগ্য ভালো, এই সমাজের খামারের চর নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই বেহেশতের বাগান সাজিয়েছে। তোমরা যদি এই নূর নবীর আদর্শের মালা ধরে রাখতে পারো, খোদা কি কসম, কবরে হাসরে ফুলসিরাতে মিজানে নূর নবী কামলিওয়ালা তোমার জাবিনদার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে, খামারের চর নওজোয়ান কলিজার টুকরা যুবকদের হাতে পায়ে অনুরোধ করে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রেমে দুরূদ পড়ো, মা বাবার খেদমত করো। খোদা কি কসম তোমার হায়াত বৃদ্ধি হবে, রুজি রোজগারে বরকত হবে, পড়াশোনায় মন বসবে, আল্লাহর রহমত ইহকাল পরকাল ধনী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই সমাজের নওজোয়ান যুবকরা তোমরা যদি শান্তি চাও, তোমাদের জীবনে যদি বরকতময় করতে চাও, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দাও, মা বাবার খেদমত করো। খোদা কি কসম তোমার মরা কলব জিন্দা হবে, নূর নবী কামলিওয়ালার দিদার নসিব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই সমাজের যুবকেরা এই বেহেশতের বাগান প্রতি বছর সাজায়। আপনারা খুশি না বেজার? প্রতি বছর টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, সমর্থন দিয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমের এই বেহেশতের বাগান চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই, চাই কি চাই না? চিৎকার মেরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ। কোন ভাইজানকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে সকল